This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ঘটনা আজ বলা যেতে পারে, তার কারণ তিলোত্তমার পরিবার আরজি করেরই এক স্টুডেন্ট, আরজি করের আরও এক ছাত্রী, যার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। যেটা জানা যাচ্ছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরজি করের ফাইনাল ইয়ারের ছাত্রী, যার নাম অনিন্দিতা সোরেন। তার প্রেমিকের বিরুদ্ধে ওষুধের ওভারডোজ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে। ভয়াবহ সেই অভিযোগ। পরিবার, তার পরিবারের লোকজন তারা দাবি করছেন যে মাস তিনেক আগে তাদের মেয়েকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে এই উজ্জ্বল সোরেন, যার দিকে অভিযোগের আঙুল। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পুলিশ সূত্রে দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে অনিন্দিতা সোরেন তিনি বলেছেন যে গত সোমবার তার প্রেমিক, মানে যে তাকে জোর করে বিয়ে করে, উজ্জ্বল সোরেন, তাকে ডেকে ওষুধ খাওয়ায় এবং ওভারডোজ দেয়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃতার মা কি বলেছেন এই বিষয়ে আপনাদের শোনাবো। মানে এতে পরশুদিনের যে ঘটনা, তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে, না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে, তো পরশুদিন থেকে কথা বলছে। জানি না কোথায় খাইয়েছে। লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি, মানে তোতলা তোতলা কথা বলছে। ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে, দুজন মিলে খাইয়ে দিয়েছে। আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে, কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে, না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না। কতদিনের সম্পর্ক আপনার ওই ছেলের সাথে আপনার মেয়ের? 1 বছর। হ্যাঁ, কোথায় বিয়ে হয়েছিল? ওরা জগন্নাথপুরীতে সাক্ষী গোপাল আছে, ওখানে নাকি সিঁদুর দিয়েছে মন্দিরে। কতদিন আগে বিয়ে করেছিল? 3-4 মাস আগে। আর অন্তঃসত্ত্বাটা হয়েছিল তারপরে? আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে। সৌরভ, এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি, মৃতার মায়ের বক্তব্য আমরা শুনলাম, এখনো পর্যন্ত এই ঘটনার কোথায় কোথায় কি কি কিনারা করতে পেরেছে পুলিশ, কি কি জানতে পারছেন তারা? দেখো, মৃতার মায়ের যে অভিযোগ, সেই অভিযোগ অত্যন্ত গুরুতর। যেটা অভিযোগ তার পরিবারের তরফে করা হচ্ছে, সেটা হচ্ছে যে ফাইনাল ইয়ারের ছাত্রী, যে মালদা মেডিকেল কলেজের যে ফাইনাল ইয়ারের ছাত্র, আরজি কর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন অনিন্দিতা। তার সঙ্গে সম্পর্ক ছিল মালদা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের এক ছাত্রের, এবং তাদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। এবং সেই টানাপোড়েনের প্রেক্ষিতে তিনি গত সোমবার মালদায় সেই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং তারপরই শুক্রবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এবং সেক্ষেত্রে ডাক্তারি যে পরীক্ষা হয়, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জেরেই এই ঘটনাটা ঘটেছে। এবং সেই জায়গা থেকেই একটা অনুমান করা হচ্ছে যে একজন চিকিৎসক ছাত্রী, তিনি নিজে কেন এত ওষুধ খেতে যাবেন। তার বাবা মা যেখানে দাবি করছেন যে মেয়ে স্বাভাবিক ছিল, তার পক্ষে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। এবং তারা যে অভিযোগটা করছেন তার ভিত্তিতে তদন্ত চলছে যে কোথাও তাকে এই ওষুধ। বুঝতে পেরেছি। অর্থাৎ এখনো পর্যন্ত যা সিচুয়েশন সৌরভ, এখনো পর্যন্ত যা যা সামনে আসে, তাতে তাকে জোর করে কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মৃত্যু হলেও হতে পারে। এখনো পর্যন্ত ঠিক এই অভিযোগ আকারে বিষয়টা সামনে আসে। আমি সুব্রতোষ, আমার অপর সহকর্মী, এই মুহূর্তে রয়েছেন মালদায়, আমি তার সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, আমি জানতে চাইবো যে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে, এক্স্যাক্টলি কি অভিযোগ করা হয়েছে আমি জানতে চাইবো। এখনো পর্যন্ত সেখান থেকে সোর্স মারফত, সূত্র মারফত এখনো পর্যন্ত এই ঘটনার কোন কোন সত্যতা জানা যাচ্ছে, আর এই উজ্জ্বল সোরেন, যার দিকে অভিযোগের আঙুল, তিনি কোথায়? দেখো শুভজিৎ, উজ্জ্বল সোরেন মানে সেই অভিযুক্ত যে ছাত্র, সে মূলত তার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, এবং এখানেও সে MBBS-এর ফাইনাল ইয়ারের ছাত্র। এবং অন্যদিকে অনিন্দিতার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এবং এদের মধ্যে পরিচয়, যেটা এখনো পর্যন্ত জানা গেছে, সেটা হচ্ছে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরেই একটা ঘনিষ্ঠতা। যে অভিযোগ করা হচ্ছে, গত 3 মাস আগে তারা নাকি একটা নিজেরা বিয়ে করে, এবং তারপরে সে অন্তঃসত্ত্বা হয়, এবং অন্তঃসত্ত্বা হওয়ার পরে মানে সামাজিকভাবে সেই বিয়ের স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু বিভিন্নভাবে অনিন্দিতা নাকি চাপ দিতে থাকে। এবং সে কারণে এরপরেই গতকালকে রাতে তাদেরকে ডাকে মালদারই একটি হোটেলে, এবং তারা সেখানে হোটেলে ওঠে। এই হোটেলেই কিন্তু তারপরে অসুস্থ হয়ে যায় অনিন্দিতা, এবং তারপরে যখন তাকে নিয়ে আসা হয়, তখন হাসপাতালে আনার পরে তার মৃত্যু হয়। এবং দেখা যায় যে ওভারডোজের জন্যই, নির্দিষ্ট কোনো ওষুধের ওভারডোজের জন্যই কিন্তু তার মৃত্যু হয়েছে, এটা মনে করছেন চিকিৎসকরা। এরপরে যেটা অভিযোগ ওঠে, তাকে নাকি জোর করে খাইয়ে দেওয়া হয়েছে, মানে তাকে একরকম খুন করা হয়েছে। একটু আগেও তার মার সাথে আমরা কথা বললাম, এবং তিনিও বলছেন যে খুন করা হয়েছে, এবং খুব
স্বাভাবিকভাবেই ইংরেজবাজার থানায় সেই উজ্জ্বলের নামে থানায় অভিযোগও দায়ের করেছেন তারা। এই একটু আগে পোস্টমর্টম হয়েছে, এই তোমাকে দেখাচ্ছি যে পোস্টমর্টমে নিয়ে এসে এই মুহূর্তে পোস্টমর্টম করে নিয়ে এসে আনা হয়েছে সেই অনিন্দিতার দেহ। এবং এখান থেকে তারা বেরোবেন, কিন্তু তার আগে পুলিশের সাথে দেখা করবেন। সামনেই রয়েছেন তাদের বাড়ির লোকজনরা, যদিও তারা এখন এই মুহূর্তে কথা বলার মতো অবস্থাতে খুব নেই, তাহলেও তার মায়ের সাথে আমরা চেষ্টা করব কথা বলতে খুব স্বাভাবিকভাবে। তুমি তাদের সঙ্গে কথা বলো শুভতোষ, তুমি তাদের সঙ্গে কথা বলো, আমরা পরবর্তীকালে শুনবো। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত খুনের অভিযোগ তাদের তরফ থেকে দায়ের করা হয়েছে। মৃতার বাবা কি বলছেন শোনাবো। কখন জানতে পেরেছেন যে আপনার মেয়ে অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি আছে? কালকে 2:30টার সময় আমার মিসেস ফোন করেছিল, দুপুর 2:30টার সময়, যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে। তাই আমি বললাম কি হয়েছে, বললো না ওর নাকি খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন অফিসে কাজ করছিলাম। যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে তার শাস্তি দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে আবারও নিশানা করলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে ছাত্রদের খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছেন। কেয়ারটেকার উপাচার্য যে এত নিচে নামতে পারেন ধারণা ছিল না। কাক যতই ময়ূরপুচ্ছ পড়ুক সে কাকই থাকে ঠক্কর দেয়। শান্তা দত্তকে ঠিক এভাবেই তীব্র আক্রমণ করলেন ব্রাত্য বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা, ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না। এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ, প্রায় শেষ, ধ্বংস করে দিয়েছেন। সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এটা খুবই ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের। কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে। কেন্দ্রীয় শিক্ষা সে যাই হোক, কেয়ারটেকার হোক বা যাই হোক, নামে যাই হোক, আমি মানি যে ময়ূর পুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাক কাকই থাকে।